আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা। অনেকে মনে করে কবরে তিনটা প্রশ্ন দিতে পারলে, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলেই জান্নাতে যাওয়া যাবে। তিনটা প্রশ্ন হলো মান রব্বুকা ও মান দিনুকা ও মান নাবিয়্যুকা। তোমার রব কে, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল। তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতে যাওয়া যাবে। নামাজ রোজা করে না, তিনটা প্রশ্ন সেরা মুখস্থ করে বসে আছে, কবরে গেলেই দিতে পারবে। প্রিয় ভাইরা, মুখস্থ না, আপনি যদি লেখে হাতে করেও নিয়ে যান, আপনি যদি বেনামাজি হন, আপনি ওখানে গেলে সব ভুলে যাবেন। আল্লাহর তরফ থেকে সব গোলাই খেয়ে ফেলবেন। আজরাইল মুনকার নাকির ফেরেশতার একবার চেহারা দেখলে সব ভুলে যাবেন। আজরাইল যখন জান কবজ করতে আসবে, তখন কালেমা পড়ার কথা এমনি ভুলে যায়। শুনেছেন যে মৃত্যুর সময় যদি কেউ কালেমা পড়ে সে জান্নাতি। হ্যাঁ, এটা সত্য, কোরআনের কথা, হাদিসের কথা। মৃত্যুর সময় যদি কেউ কালেমা পড়ে মারা যায়, সে জান্নাতে চলে যাবে। সে পাক্কা ইমানদার, ইমান নিয়ে কবরে চলে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি সঠিক লোক হন, সৎ লোক হন, ইমানদার ব্যক্তি হন, আল্লাহর হুকুম এই দুনিয়াতে সবসময়ের জন্য পালন করেছেন, আল্লাহর পথে জীবন গড়েছেন, ইনশাল্লাহ আপনার কালেমা ওই সময় অটো মুখস্থ এবং মনে এসে পড়বে। মৃত্যুর সময় আল্লাহ এই জায়গায় দেবে আপনার মনের মধ্যে। আর আপনি যদি খাঁটি ইমানদার ও পরহেজগার ব্যক্তি না হন, আপনাকে কেউ যদি পড়িয়াও দেয় মৃত্যুর সময়, আপনার তার বিরক্তবোধ মনে হবে এবং অনেক কষ্টদায়ক শাস্তি আপনার উপর তখন হতে থাকবে। আল্লাহ তাআলা সকলকে যেন হেদায়েত দান করেন, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।